সাজেশন। আজকে আমরা মাধ্যমিক 2026-এর জন্য নিয়ে চলে এসেছি সাজেশন। তার মানে আমরা যেটা বলবো সেটা এই মাধ্যমিক 2026-এ আসার সম্ভাবনা ভীষণভাবে প্রবল। অতএব তোমরা কোনো পার্টটা মিস করবে না। আর যদি এই সাজেশনে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় আমি গ্রুপে অ্যাড করে দেবো, তোমরা গ্রুপে জয়েন হয়ে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো চলো দেখে নেই রাইটিং সাজেশনটা। দেখো প্রথমেই আমাদের রাইটিংয়ে যেটা থাকে স্টোরি। আচ্ছা, স্টোরি সাজেশন কি? দেখো স্টোরিতে যেটা তোমাদের আসতে পারে ভীষণভাবে ইম্পর্টেন্ট, দ্য গোল্ডেন গুস, এইটা আসতে পারে। তারপরে আসতে পারে হচ্ছে ক্লেভার ফক্স, অর্থাৎ চালাক শেয়ালের যে গল্পটা। তারপর আসতে পারে রিয়েল লাইফ স্টোরি অন অনেস্টি অ্যান্ড ব্রেভারি, অর্থাৎ যে বাস্তব জীবনে যে ঘটনাটা বলা হবে, যে সততা আর সাহসিকতা থাকলে জীবনে যে কতটা কি করা যায় সেইটা বলতে হবে। দেখো তারপরে থাকতে যে ফেক ফ্রেন্ড, অর্থাৎ দেখো আমাদের সার্কেলে কিছু বন্ধু থাকে, হ্যালো বন্ধু কি করছিস, এই তো ঘুম থেকে উঠিনি রে, উঠবো, শীতকাল তো, এদিকে সে ভোর 4টা থেকে পড়ছে, তুই হয়তো বন্ধু ওঠেনি, আমিও উঠবো না, ঘুমিয়ে নিই, কি হবে, ফেল করলে একসাথে করবো। এই ফেক ফ্রেন্ড, এই জিনিসটা থেকে বেঁচে থাকবা। দেখো ফেক ফ্রেন্ড একটা রাইটিং আসতে পারে। তারপরে যেটা তোমরা ছোট থেকে পড়ে আসছে 4-5 থেকে, এ হেয়ার অ্যান্ড এ টর্টওয়েজ, এ ক্লেভার ক্রো বা এই ক্রোর জাতীয় আরেকটা আসতে পারে, আর থার্স্টি ক্রো, এইটা একটা আসতে পারে। তারপরে দেখো টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, ওই দুটো বন্ধু আর একটা ভাল্লুক, এইখানেও যে বন্ধুরা কীভাবে আর একটা বন্ধুর সঙ্গে স্বার্থপরতা করবে এই জিনিসটাও দেখতে পাবে। তারপরে টাইগার অ্যান্ড মাউস। তারপরে কি থাকছে দ্য ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স, অর্থাৎ ফার্মার এবং তার 3জন ছেলে। সোলজার অ্যান্ড হিজ ওয়াইফ, সোলজার এবং তার স্ত্রী। তারপরে দেখো এইটা আসার চান্স এইবার একটু রয়েছে, যেটা হচ্ছে গৌতম বুদ্ধ অ্যান্ড মাদার, অর্থাৎ গৌতম বুদ্ধ এবং তার মাকে নিয়ে যে গল্প। তারপরে দেখো আর একটা যে লুক অ্যাট দ্য ব্রাইটার সাইড অফ দ্য থিংস, অর্থাৎ থিংসের যে উজ্জ্বল দিক, উজ্জ্বল বলতে ভালো দিকের কথা বলা হচ্ছে, এইটা দেখো। তারপরে 3 আর্টিস্ট কম্পিটিটিং ফর এ প্রাইজ, অর্থাৎ 3জন আর্টিস্ট একটা পুরস্কারের জন্য যে কম্পিটিশন সেইটা এই গল্পে রয়েছে। আচ্ছা আমি বলি এরপরেই কিন্তু নোটিশ রয়েছে, যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ নোটিশ সেইগুলো আমি বলবো। তারপরেই রয়েছে লেটার, এই ভীষণ যেগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ আজকের ভিডিও একটা পার্টও ছাড়ার মতো নয়। তাহলে এরপরে আমরা দেখে নেবো নোটিশটা। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, হার্ড ওয়ার্কস টুডে বিল্ড সাকসেস টুমোরো, অর্থাৎ তোমরা যদি আজ থেকেই পরিশ্রম করা শুরু করো, হ্যাঁ এখন থেকেই পরিশ্রম করা শুরু করো, তোমরা একদিন সাকসেস পাবে। সাকসেসের দিনটা কবে? মাধ্যমিকের রেজাল্টের দিন। এখন হয়তো তোমরা রাত জেগে পড়ছো, কেউ বলছে না যে ছেলেটা রাত জেগে পড়ছে, ছেলেটা এত পরিশ্রম করছে, একদিনই বলবে যেদিন রেজাল্ট বেরোবে, সেই দিন ওই তোমার বাবা মায়ের মুখে যে হাসিটা, সেটা তোমার চোখ দিয়ে জল বার করে দেবে, ওইটি হচ্ছে আনন্দের কান্না। তাহলে সেই দিনটা দেখার জন্য তোমাকে এখন থেকেই পরিশ্রম করতে হবে। তো চলো পরিশ্রম শুরু করো। আর দেখো এইবার আমরা নোটিশগুলো দেখি। আমি আবার বলছি এই ভিডিওর প্রতিটা টপিক ইম্পর্টেন্ট, অর্থাৎ একটা টপিকও তোমরা ছাড়বে না। তাহলে দেখো প্রথমে দেখো নোটিশ, নোটিশে কি কি থাকতে পারে? ক্যাম্প, দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প থাকতে পারে বা আই চেক আপ ক্যাম্প থাকতে পারে। তাহলে দেখো ব্লাড ডোনেশন ক্যাম্পও থাকতে পারে, আই চেক আপ ক্যাম্পও থাকতে পারে। আর কি থাকতে পারে? সেফ ওয়াটার ক্যাম্পেইন, অর্থাৎ যে জল বাঁচাও ক্যাম্পেইন, এইটাও হতে পারে নোটিশে। তারপরে দেখো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, অর্থাৎ গাছ লাগাও জীবন বাঁচাও, এই প্রোগ্রামও থাকতে পারে। তারপরে ইন্টার স্কুল কম্পিটিশন, দেখো ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন হতে পারে, ডিবেট কম্পিটিশন হতে পারে, স্পোর্টস হতে পারে, এনিথিং, অর্থাৎ ইন্টার স্কুল যে কোনো টাইপের কম্পিটিশন থাকতে পারে। স্কুল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন থাকতে পারে। সেলিব্রেটিং এনি স্কুল প্রোগ্রাম, দেখো কোনো টিচারের ফেয়ারওয়েল হতে পারে, কোনো নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালন হতে পারে, টিচার্স ডে পালন হতে পারে, এনিথিং, অর্থাৎ এনিথিং স্কুল প্রোগ্রাম, তোমাদের সারা বছর ওই স্কুলের হলিডে লিস্ট দেখো যে কটা স্কুলে পালন হয় সেগুলো সব কিছু আসতে পারে, দেখে নাও। তারপরে দেখো হেলথ ক্যাম্প, হেলথ ক্যাম্প কি কি হতে পারে? আই চেক আপ ক্যাম্প হতে পারে। তারপর তোমার এখানে আই চেক আপ ক্যাম্প হতে পারে, HLTH হেলথ ক্যাম্প, আর এখানে হেলথ চেক আপ হতে পারে, এক্সেট্রা, আরো অনেক রকম ক্যাম্প হতে পারে। তারপরে রাইটিংটা দেখো ব্যান অন মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোন ব্যান, তোমাদের মোবাইল ফোনটা যাতে ব্যান না হয় সেই জন্য তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ফোনের কিভাবে ব্যবহার করবে সেইটা আমি অলরেডি বলে দিয়েছি। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে টাইম ম্যানেজমেন্টের ভিডিও, তোমরা দেখে নেবে, হয়তো বাড়িতে মোবাইল ফোন ব্যান করে দেবে। বেশ, তারপরে দেখো সায়েন্স ফেয়ার। আচ্ছা যদি এক্সিবিশন থাকে ভয় পাওয়ার কিছু নেই, ফেয়ার এক্সিবিশন একই জিনিস, এটা থেকে ভয় পাবে না। তারপরে হচ্ছে এগেইনস্ট র্যাগিং,
এই জিনিসটা এখন খুব স্কুলে চলছে, যেটা যে স্কুলে এগেনস্ট র্যাগিং এর জন্য একটা যে নোটিশ বেরোয় সেইটা। তারপরে কি সেফ ড্রাইভ সেফ লাইফ, সাবধানে চালাও জীবন বাঁচাও। এই যে হ্যাঁ, তুমি তোমার সাবধানে এখন পড়ো, অর্থাৎ সাবধানে টাইম ম্যানেজ করো, তাহলে তোমার জীবনের রেজাল্টটা ঠিক হবে। তাহলে এইটাও আসতে পারে। আর কি কি আসতে পারে? ডোনেশন। দেখো এনি টাইপ অফ ডোনেশন, দেখো এই কিছুদিন আগে একটা বন্যা হলো, ব্লাড ডোনেশন আসতে পারে, আর্থকুয়েক আসতে পারে। এছাড়াও কোনো রকম তুমি ট্রাস্টে ডোনেট করছো, এনিথিং ডোনেশন আসতে পারে। স্কুলে কোনো প্রোগ্রামে ম্যাগাজিনে ডোনেট করছো, আসতে পারে। পিটিএম, হ্যাঁ তোমাদের জীবনে খুব একটা ভালো জিনিস, প্যারেন্ট টিচার মিটিং, এই জিনিসটাও আসতে পারে। আর কি আসতে পারে? এনি টাইপ অফ সেলিব্রেশন ইন স্কুল, স্কুলে ওই যে আমি বললাম সেলিব্রেশন কি কি হতে পারে, এনি টাইপ অফ ক্যাম্প, যে কোনো রকমের ক্যাম্প হতে পারে, ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্প, এনিথিং, যে কোনো ক্যাম্প। তারপরে কি হতে পারে? নির্মল বিদ্যালয় অভিযান, হ্যাঁ এইটা সরকার চালু করেছে, নির্মল বিদ্যালয় অভিযান, অর্থাৎ বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর কি? হ্যাঁ, বিদ্যালয়ে জল জমতে না দেওয়া। এই যে এই জিনিসগুলো যে সরকার চালাচ্ছে, এই ক্যাম্পেইনগুলোর দিকে লক্ষ্য রাখবে, এইগুলো আসতে পারে। আর একটা যে ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্প, যেই সময় মাধ্যমিক হয় অর্থাৎ আর এই কিছুদিন পর ডেঙ্গি ভীষণভাবে প্রভাব ফেলে, অর্থাৎ টিচারদের মাথায় এই একটা প্রভাব থাকতে পারে। সরি, মাধ্যমিক হয় না, কোশ্চেন যে সময় হয় আর কি, সেই সময় ডেঙ্গির প্রভাব ছিল। তো এই কি হতে পারে? ডেঙ্গিটা আসতে পারে, এই জিনিসটা একটু দেখবে। বেশ, এইটা গেল। এইবার দেখো প্রসেসিং রাইটিংটা দেখে নিই। আবার বলছি এটা প্রসেস রাইটিং নয়, যদি কোথাও দেখে থাকো ভুল, এটা প্রসেসিং রাইটিং। তাহলে প্রসেসিং রাইটিং কিরকম কোশ্চেন থাকবে? যে হাউ টু প্রসেস, এই জিনিসটা থাকতে পারে। তাহলে দেখো প্রথমেই থাকবে যে ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন, নুন নাও, চিনি নাও, জল নাও, গুলে খেয়ে নাও। তারপরে দেখো কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন হতে পারে, বিল্ডিং কনস্ট্রাকশন হতে পারে। তারপরে কি থাকবে? জয়েন এনি সার্ভিস, অর্থাৎ জয়েন এনি সার্ভিস কি হতে পারে? গভর্নমেন্ট হতে পারে বা প্রাইভেট হতে পারে, যে কোনো একটা হতে পারে, গভর্নমেন্ট বা প্রাইভেট, জিওভিটি পিভিটি, যে কোনো একটা হতে পারে। তারপরে কি হতে পারে? নিউজ পেপার, আচ্ছা এই জিটা বড় হাতের হবে না, নিউজ পেপার, কিভাবে নিউজ পেপার তৈরি হয় সেইটা হতে পারে। তারপরে টি কফি, অর্থাৎ কি হয় চা তৈরি হয়, কিভাবে কফি তৈরি হয়, দোকানে কি চা খেয়েই এলে কিভাবে তৈরি হয় দেখো না, মায়ের কাছে কি দেখতে আসো চা কিভাবে তৈরি করছে। তারপরে স্কুল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন কিভাবে পাবলিশ হয়, হাউ টু পাবলিশ আ স্কুল ম্যাগাজিন থাকতে পারে। তারপরে আছে হচ্ছে এনি টাইপ অফ ফুড, যেমন ধরো কি কি হতে পারে? অমলেট হতে পারে, ফ্রাইড রাইস হতে পারে, চিলি চিকেন হতে পারে, এই একটা পিকনিকের মরশুম, চিকেন কষা হতে পারে, চিকেন দো পেঁয়াজা হতে পারে, এইগুলো থাকতে পারে। হ্যাঁ, তারপরে দেখো জুস, কি কি জুস থাকবে? ফ্রুট জুস, এনি টাইপ অফ ফ্রুট জুস হতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো প্রসেসিং এর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখো আমি যতটা পারা যায় কম দিয়েছি, তো এর মধ্যে আসার চান্স ভীষণভাবে প্রবল। তাহলে এরপরে লাস্ট টপিক ইনফর্মাল রাইটিং, এটা ছেড়ে যাবে না। আচ্ছা ইনফর্মাল রাইটিং এর পরও আমি কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বলে দেবো, যেইগুলো একবার দেখে যাবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কোশ্চেন আসে। তো চলো দেখে নেই। দেখো আমি জানি তোমরা পরিশ্রম করছো, কিন্তু তোমরা এখনো আরো পরিশ্রম করো, তুমি তোমার সেরাটা দাও, যাতে পরীক্ষা শেষে মনে না হয় যে আর একটু দিলে মনে ভালো হতো রেজাল্টটা। পরীক্ষার পরে একটা জিনিস মাথায় থাকবে, আমি আমার সেরাটা দিয়েছি, আমার এই সেরা নাম্বারটা হয়েছে, এই জিনিসটা যেন থাকে। পরীক্ষার পরে না আফসোস না যে আর একটু যদি আমি দিই তাহলে ভালো হতো, এই জিনিসটা যেন না থাকে। বেশ, এইবার দেখো ইনফর্মাল লেটার, যেটা তোমাদের 26-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে দেখে নাও। প্রথমে কি আছে? প্রিপারেশন অফ মাধ্যমিক এক্সাম, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই প্রিপারেশন অফ মাধ্যমিক এক্সাম, এই জিনিসটা দেখে নেবে। ভিজিট টু এ প্লেস, আচ্ছা এগুলো সব ডেসক্রাইবিং। হ্যাঁ, ফ্রেন্ডকে, ইনফর্মাল লেটার তো ফ্রেন্ড বা কোনো ফ্যামিলি মেম্বার, কোনো রিলেটিভস, এনিথিং। সামার ভ্যাকেশন, এনি টাইপ অফ জার্নি, দেখো ট্রেনে হতে পারে, বাসে হতে পারে। অ্যাডিক্টেড টু সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমস, তোমার বন্ধু সারাদিন মার 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 মার, ওই জিনিসটা যে অ্যাডিক্টেড হচ্ছে না, তুমি সারাদিন রিলস, এই জিনিসটা, এই যে তোমরা সারাদিন রিলস দেখে যাচ্ছ না, এইগুলো বন্ধ করো। আর আমি বারবার বলছি, এখন তোমাদের ইনস্টা আর ফেসবুক দরকার নেই, তোমরা ইনস্টা ফেসবুক উড়িয়ে দাও, শুধুমাত্র ইউটিউব আর হোয়াটসঅ্যাপটা রাখো। দেখো তোমাদের আরো রেজাল্ট ভালো হবে, একটু হলেও ভালো হবে। তাহলে এটা করো। আর তোমাদের এই রাইটিং এর যে আনসারের পিডিএফ গুলো, এগুলো গ্রুপে দিয়ে দেওয়া হবে, তো যাও তাদের গ্রুপে জয়েন হয়ে নাও। বেশ, তাহলে এবার দেখো মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, তোমাদের সবটাই ডিমেরিটসে যাচ্ছে। তারপরে ইউজফুলনেস অফ এআই, এই যে এখন এআই নিয়ে যেটা হইচই পড়েছে না, এই জিনিসটা আসতে পারে, ইউজফুলনেস অফ এআই। ডেসক্রাইবিং এনি প্লেস, তুমি ট্যুরে গেছো, সেটা হতে পারে তুমি লিভ ইন অর্থাৎ বাস করছো, এরকম কোনো জায়গা হতে পারে। নিউজ পেপার, নিউজ পেপার কি? নিউজ পেপার পড়লে কি হবে?
এই জিনিসটা তোমার বন্ধুকে তুমি ডেসক্রাইব করছো যে বন্ধু নিউজ পেপার পড় আর রিলসের কত ভুং ভাং খবর দেখবি। বেশ, দেখো এনি টাইপ অফ ফেস্টিভ্যাল, যে কোনো ধরনের ফেস্টিভ্যাল কি কি হতে পারে, দুর্গা পুজো হতে পারে, ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, যদি ফেস্টিভ্যাল অফ বেঙ্গলও আসতে পারে। বেশ, তারপরে দেখো বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, এই যে জিনিসটা আমি এখানে বললাম। প্ল্যান আফটার মাধ্যমিক, আচ্ছা এইটা কি তাহলে, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এটা যে প্রিপারেশন আর এটা যে পরের প্ল্যানটা, পরে যে তোমার নেচে বেড়াবে ওই কয়দিন ওই দিনকার প্ল্যান এটা। ডেসক্রাইব এনি টাইপ অফ অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট হতে পারে বা কোনো রকম দুর্ঘটনা, এইগুলো একটা ডেসক্রাইব করা বন্ধু, যে আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে হঠাৎ করে এই রোড অ্যাক্সিডেন্টটা দেখলাম, এই জিনিসটা যে এতদিন ইনজুরি হলো, এই জিনিসগুলো। এনি টাইপ অফ স্টর্ম, কি কি হতে পারে এনি টাইপ অফ স্টর্মের? এনি টাইপ অফ স্টর্ম যেটা হতে পারে হচ্ছে তোমার সাইক্লোন হতে পারে, তারপরে যে কিছুদিন আগে যে আইলা ঝড়, এই জিনিসগুলো হতে পারে। তারপরে হচ্ছে আউটডোর আর ইনডোর প্লে, অর্থাৎ তোমরা যে ঘরের বাইরে সারাদিন কি খেলছো, ঘরের বাইরেও ফ্রি ফায়ার খেলছো, ভেতরেও ফ্রি ফায়ার খেলছো, এই জিনিসটা বন্ধ করো। হ্যাঁ, তো ইনডোর আউটডোর গেমস, অর্থাৎ যে বাইরে ক্রিকেট খেলি আমরা, ভেতরে লুডো, তারপরে কার্ডস, এইগুলো খেলি, এই জিনিসগুলো। তারপর হচ্ছে কাইন্ড অফ অ্যানিমাল, প্রাণীদের যে ভাগ, বিউটি অফ ভিলেজ আর পার্ক বা কোনো টাউনের বিউটি বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিউটি, এই জিনিসগুলো আসতে পারে। তারপর হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অর্থাৎ বন্য জীবন। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট অফ রিডিং বায়োগ্রাফি বা নিউজ পেপার, পড়লে কি কি লাভ হয়। তারপর হচ্ছে ভিজিট চিলড্রেন্স হোম বা একটা যেটা আসতে পারে ওল্ড এজ হোম। ওল্ড এজ হোম মানে হচ্ছে বৃদ্ধাশ্রম, ভিজিট চিলড্রেন্স হোম বা ওল্ড এজ হোমটাও আসতে পারে। তাহলে এই কটা জিনিস তোমরা ইনফর্মালের জন্য দেখবে। এখনো আর একটা আছে যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, রিডিং টেক্সট বুক আর নোটবুক, অর্থাৎ তুমি টেক্সট বুকও পড়ো আর নোটবুক বলতে সহায়িকাগুলোও পড়ো, কোনটা বেশি ইম্পর্টেন্ট এইটা জানিয়ে বন্ধুকে একটা চিঠি। আচ্ছা, এরপরেই রয়েছে বায়োগ্রাফি, বায়োগ্রাফিরও সব কটা টপিক ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো চলো বায়োগ্রাফিটা দেখে নিই। এইবার দেখো বায়োগ্রাফিটা, এই বায়োগ্রাফি নিয়ে ভীষণ রকম ডাউট থাকে যে কি হবে। তো এই দেখো বায়োগ্রাফিটা দেখে নাও। দেখো বায়োগ্রাফি প্রথমে যেটা করবা, নীরজ চোপড়া, তারপরে সুনিতা উইলিয়াম, এই যে সুনিতা উইলিয়াম কিছুদিন আগে যে চাঁদ থেকে ফিরে আসে যে ঘটনাটা, ওই জিনিসটা। রতন টাটা, মানু ভাকার হচ্ছে একজন শুটার ইন্ডিয়ান স্পোর্টসে। তারপর আছে এপিজে আব্দুল কালাম, বিরাট কোহলি, এমএসডি কে বল দেবো নাকি, থাকার বলবো না, রোহিত শর্মা, আর একটাকে আর একটা আমাদের পিএম মোদিজি। আর যে তুমি জিনিসগুলো করতে পারো, অ্যানি বেসান্টটা একবার করে রেখো, আসতে পারে। বেশ, তাহলে এখনই ভিডিও ছাড়বে না, এরপর আমি বলবো কিছু রিসেন্ট টপিক, যেগুলো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেছে, এই জিনিসগুলো একবার পড়ে যাবে। যদি এই জিনিসগুলো না পাও, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন থাকছোই, আমাকে মেসেজ করো, আমি ওই টপিকটার ডিটেলস দিয়ে দেবো, একবার পড়ে যাও, এটা আসার চান্স থাকতে পারে। দেখো রিসেন্ট টপিকসে কি কি থাকতে পারে, অপারেশন সিন্দুর, পেহেলগাম টেরর অ্যাটাক, আহমেদাবাদ প্লেন অ্যাক্সিডেন্ট, সুনিতা উইলিয়াম রিটার্ন টু আর্থ, আর্থকুয়েক, সেলিব্রেটিং মহাকুম্ভ, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি উইন্স ইন্ডিয়া, হ্যাঁ নর্থ বেঙ্গল ডিভাস্টেশন, উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 ইন্ডিয়ান্স ভিক্টরি, অর্থাৎ ওই যে উমেন্স ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2025-এ, এইটা যে ইন্ডিয়া ভিক্টরি হয়েছিল, এই জিনিসটা আসতে পারে। এইবার এই কটা তোমরা করো, যদি কিছু অ্যাড করার প্রয়োজন হয় বুঝি অবশ্যই গ্রুপে বলে দেবো। দেখো এইবারের জন্য এই কটা রাইটিং ভীষণভাবে ইম্পর্টেন্ট, প্রতিটা রাইটিং আমাদের ফরম্যাট করিয়ে দেওয়া আছে, কিভাবে সহজেই 7-8 রাইটিংয়ে পাওয়া যাবে, অর্থাৎ কিছু মুখস্থ করারই দরকার নেই, আমি বলি শেখো, আমরা শেখাই, মুখস্থ করাই না, কিভাবে 7-8 নিমেষে পাবা এই জিনিসটা বুঝিয়ে দেওয়া আছে। প্লে লিস্ট থাকবে ডেসক্রিপশনে লিঙ্ক, তাহলে তোমরা কি দেখে নেবে, আর যদি কিছু অ্যাড করার আমার মনে হয় আমি অবশ্যই গ্রুপে বলে দেবো।